সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের 12 পৃষ্ঠার 7 নম্বর সমস্যাটি এখানে নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। দ্বিতীয় প্রশ্ন, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। তাহলে এখানে বলা আছে 1 বছরের ব্যবসায় তাদের লাভ হয়েছে 46,80,000 টাকা। এক নম্বরে এখানে বলা হয়েছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। প্রতি মাসে এখানে কিন্তু দেওয়া আছে 1 বছরে, তাহলে আমরা লিখতে পারি 1 বছরে 12 মাস। 1 বছরে 12 মাস। এখন 12 মাসে লাভ হলো 46,80,000 টাকা। অতএব 1 মাসে লাভ হলো 46,80,000-কে 12 দিয়ে ভাগ করলেই আমরা প্রতি মাসের কাঙ্ক্ষিত টাকাটি পেয়ে যাব। দেখো 12 দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটিকে। তো 12 যেহেতু একটু ছোট সংখ্যা, 12 এর নাম তো আমরা জানি, এদিকে তোমরা ভাগ করতে পারো, আমি এখানেই করে দিচ্ছি। এই 12 46-এর মধ্যে যাবে, 4 12 48 হয়, এখানে 46 আছে, তাহলে 3 বার যাবে। 46 থেকে যদি 3 12 36 হয়, বিয়োগ করে তাহলে 10 হবে, 108, 9 12 108। এই 468-কে ভাগ করলে 39 হয়। এখন 1 2 3 4, 4টি শূন্য এখানে বসাবো, অর্থাৎ প্রতি মাসে কত টাকা লাভ হলো। অতএব এখানে লেখা যাবে যে অতএব প্রতি মাসে 3,90,000 টাকা লাভ হলো। দ্বিতীয় প্রশ্ন, 1 বছরের লাভের টাকা কত? 46,80,000 কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কর্মচারী কতজন? 150 জন, প্রত্যেকে কত টাকা করে পাবেন। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বছরের লাভের টাকা, 1 বছরে লাভ হয় 46,80,000 টাকা। কর্মচারীর সংখ্যা 150 জন। অতএব প্রত্যেকে পাবে 46,80,000 ভাগ 150, এত টাকা করে। এখানে 46,80,000-কে আমরা ভাগ করব 150 দিয়ে। 150 46,80,000। দেখো এখানে 150 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখান থেকে এই জন্য আমরা 3টে অঙ্ক নিব, তাহলে 468। আমরা জানি যে এখানে শূন্যটা বাদ দিলে এটি হচ্ছে 15, 15-কে 3 গুণ করলে 45 হয়, অর্থাৎ এখানে 3 15 45, 450 হবে, তাহলে 3 বাদ যাবে, 3 বাদ গেলে 450। 8 বিয়োগ করলে এখানে 8 নামে, 6 থেকে 5 বিয়োগ করলে 1,
18 পেলাম, ডান দিক থেকে একটি শূন্য নামাবো। এখানে আছে 180, 150, 180-র মধ্যে একবার যাবে, তাহলে 150, 0 3। ডান দিক থেকে আরো একটি শূন্য নামাবো, 150, 300-এর মধ্যে দুইবার যায়, তাহলে এখানে বিয়োগ করলে শূন্য হয়, এই শূন্য নামানোর প্রয়োজন নাই। তাহলে এখানে একটি শূন্য গিয়েছে, দুইটি গিয়েছে, এবারে হচ্ছে তৃতীয় শূন্য এখানে নামাবো। 150 শূন্য এর মধ্যে শূন্যবার যায়, শূন্যবার যায়, তাহলে এখানে হবে শূন্য, আরো একটি শূন্য আছে, তাহলে এখানেও শূন্য হবে। তাহলে আমরা পেলাম 31,200। তাহলে এখানে বলা আছে যে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে বা প্রত্যেকে পাবে। এখানে লিখতে পারি প্রত্যেকে 31,200 টাকা করে পাবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।